হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি, শেয়ার করছি তোমাদের সাথে। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করি সেটা হলো জবা ফুল নিয়ে। জবা ফুল গাছ জবা ফুল হলো সাধারণত দুই প্রকারের হয়, একটা হাইব্রিড, একটা দেশি। হাইব্রিড শীতে প্রচুর পরিমাণে হয়, আর সারা বছরই তোমরা কিছু না কিছু পাবে, কিন্তু শীতে প্রচুর পরিমাণে হয়। আর দেশি হলো শীতে কম, মানে ওরা ডাউন স্পিরিটে চলে যায়। বর্ষাকালে কিংবা গরম শীত, বর্ষাকালে কি গরমকালে তোমরা বেশি দেশি জবা পাবে। আর শীতে একটা দুটো পাওয়া যায়, কিন্তু সেটা মানে সাইজের ছোট হয়। তারপরে গাছ একদম ডাউন স্পিরিটে চলে যায়। যেই গাছে হয়তো তোমরা 100-র উপরে ফুল পাচ্ছ, সেই গাছে দেখা গেলো 10টা ফুল পাচ্ছ, এরকম ধরনের। কিন্তু হাইব্রিডের ওরকম কোনো ব্যাপার নেই। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো, আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না। ঘরের জৈব সার আমি কীভাবে তৈরি করেছি, ঘরোয়া খাবার কিভাবে কি তৈরি করে কী দিচ্ছি, সেই সব নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ যে ভিডিওটা আমি শেয়ার করে তুমি দেখো আমার ফুলের কালারগুলি দেখো। এইটা কিন্তু লক্ষ্মী জবাও আনতে দেখাও, লক্ষ্মী জবা হিসাবেও কিন্তু ফুলটা কতটা বড়। আমার একটা মানে গোলাপি কালার না, ঠিক একটা লক্ষ্মী জবা আছে, তার থেকে কিন্তু এইটা বেশি। ওই দেখো, ওই যে ওই লক্ষ্মী জবাটা দেখো, ওইটার থেকে এই লক্ষ্মী জবাটা কত। আর একটা হলুদ কালার লক্ষ্মী জবা আছে, সেটা এখনও ফোটেনি, কিন্তু গাছগুলি দেখো আমার কত ছোট ছোট গাছে সব ফুল ফুটেছে। আমি এইটার যে গোপন টিপস আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি কী কী খাদ্য খাবার দিই, কী দেওয়ার জন্য এরকমই হয়। আমি তোমাদের সাথে এরপর আবার একটা ভিডিও করবো। আমার মানে একদমই ছোট ছোট বেলি ফুল গাছ ভর্তি করে বেরিয়েছে, সেটা আমি কাল পরশু তোমার সাথে শেয়ার করবো। দেখো এই যে এই ফুলের সাইজটা দেখো। কিন্তু আমি তোমাদের সাথে এখন একদম পুরো ঘরোয়া এটা তোমাদের সাথে আমি শেয়ার করব, পরপর শেয়ার করব। তোমরা সব একটুখানি মনোযোগ সহকারে দেখবে, একটু স্কিপ করে দেখবে না, দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। আর আমি যেইটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেইটুকুনি জানি সেইটুকুনিতে আমি গাছ ভর্তি ফুল পাচ্ছি। আশা করি তোমরা যদি আমার এই শেয়ারগুলি দেখে নিয়ে বা শুনে নিয়ে তোমরা যদি করো, মনে হয় তোমরাও হয়তো ফুল পাবে। দেখো আমার এই যে এইটুকুনি একটা গাছে দেখো, এই যে দুটো ফুল ফুটেছে, ঠিক আছে? এই যে গাছটা কতটুকুনি দেখো, একটা ফুল ফুটেছে, এই একটা কুড়ি রয়েছে, ঠিক আছে? এক বিঘ না, মানে এই গাছগুলো মানে আমি এমনভাবেই যত্ন করি, তাতে দেখো কেমন কত ছোট ছোট ফুল পাচ্ছি। এই যে আমার গাছ কিন্তু ভর্তি ফুল রয়েছে, ওই দেখো। কিন্তু আমি তোমাদের তার আগে বলে নিচ্ছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে কি হবে বলো তো, তোমরা যদি আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে অল করে রাখো, আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার তোমাদের ভিডিওটা যখন আমার কাছে পৌঁছাবে, আমি তখন তোমাদের মানে আমার ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। আবার আমি তখন ওই দেখে আবার তোমাদের ভিডিও দেখেও আবার তোমাদেরকেও ওরকম করে নেব। তাহলে তোমরা আমার ভিডিও দেখে আমারও উপকার হলো, আবার আমিও তোমাদের ভিডিও দেখলাম, তোমাদেরও উপকার হলো। এই হলো, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব অন্তত তোমরা করো আর একটা অল করে দেখে দিও, যাতে ভিডিওটা আর যখনই যার ভিডিওই দেখবা সেটা কিন্তু অল করে রেখে দিও। তাহলে কি হয়, সেই ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। তোমাদের যদি তোমরা অল করে রেখে দাও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন তোমরা ভিডিওটা দেখে অন্তত দেখে যেইটুকুনি দেখো, একটা লাইক একটা কমেন্ট করো। এবার আমি তোমাদেরকে বলছি, শুধু 1 চামচে বাজিমাত, আর কিচ্ছু না। আমি 3 ধাপে 3টে জিনিস দেব, সেইগুলি মানে 1 চামচের সাথে সাথে আরও অন্য জিনিস যেগুলি দেব সেগুলি। প্রথম কথা বলছি, 1 চামচ চা পাতার সাথে 2টো জিনিস তোমরা মিশিয়ে দাও, দেখবে তোমাদের গাছের সমস্যা অনেক দূর হবে, প্রচুর পরিমাণে ফুল পাবে। 1 চামচ চা পাতা নেবে একটা টবের জন্য, 1 চামচ চা পাতা নেবে, 1 চামচ নেবে ওই কলার খোসা ডাস্ট করা নেবে, 1 চামচ নিম খোল নেবে। এই 3 চামচ জিনিস গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দেবে একদম।
এর ঠিক 1 সপ্তাহ বাদে কি দেবে, শুধু মানে 5 গ্রাম জিনিসের সাথে 2টো জিনিস মিশিয়ে দাও, আর কিচ্ছু না। 5 গ্রাম জিনিস হলো 5 গ্রাম মেথি নেবা, 5 গ্রাম মেথি নেবা, 5 গ্রাম মৌরি নেবা, 5 গ্রাম সর্ষে নেবা, নিয়ে 3টে জিনিস একসাথে মিক্সিতে গুঁড়ো করবে। গুঁড়ো করে নিয়ে সেইটা তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। এইটা কিন্তু একদম মানে এই 5 গ্রাম করে নিচ্ছ, এটা কিন্তু একটা গাছের জন্য না, কারণ 5 গ্রামের কম নিলে তোমাদের সেটা তোমরা মিক্সিতে গুঁড়ো করতে পারো বা গুঁড়ো করা অসুবিধা, ওই জন্য 5 গ্রাম করে। এই জিনিসটা কিন্তু 5 গ্রাম করে নিচ্ছ, সেই জন্য 3টে টবের জন্য। আমার কেন, আমি তো আমার সব ছোট ছোট টব, এই দেখো আমি 3টে টবে দিই, এই এরকম ছোট ছোট টবগুলো আমি 3টে টবে দিই। তারপরে আমি দিই আবার 1 সপ্তাহ বাদে আমি কি দিচ্ছি ফিটকারি। ফিটকারি গুঁড়ো করবে, চকের গুঁড়ো করবে, যে চকগুলো একটা চক নেবা গুঁড়ো করবে, 5-10 গ্রাম ফিটকারি গুঁড়ো করবে, আর দেবে হলো তার মধ্যে কিছুটা কর্পূর দিয়ে নিয়ে এই কটা 3টে জিনিস একসাথে গুঁড়ো করবে। গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। একদম তোমাদের দেখো গাছ সতেজ সুন্দর, কুড়িতে ভর্তি সব রকম থাকবে। আর এরা ভীষণ অ্যাসিডিটি থাকতে পছন্দ করে মাটি, এই জন্য তোমরা কী করবে, এইটা তোমরা মাসে 1 দিন করে যে কোনো একটা লেবু রস হোক বা ডাস্ট করে হোক গাছে গোড়ায় দেবে। এটা মাসে একবার যে কোনো 1 দিন তোমরা দেবে। আর গাছকে কি করবে, মাসে 1 দিন করে গাছকে স্প্রে করবে। আমি স্প্রে করি, দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে হাইড্রোস পারট, এইটা দিয়ে আমি এইটা নিই 1 চামচ, আর নেই আমি ওই এক্সোসল্ট নেই 1 চামচ, আর কাকা নেই ½ ml। এই 3টে জিনিস একসাথে মিক্সড করে আমি গাছকে স্প্রে করি। আমি প্রত্যেকটা এই যে তোমাদের যেটা বলছি 1 চামচ এটা কিন্তু আমি পুরো 2 লিটার জলের মধ্যে নিই, নিয়ে আমার ছাদে প্রচুর গাছ, তো দেখো আচ্ছা প্রচুর গাছ, আমার ছাদে প্রচুর গাছ। আমি যখনই স্প্রে করি আমি প্রত্যেকটা গাছকে একবারে স্প্রে করি, মাসে 1 বার করে স্প্রে করি। আমার ফল গাছই বলো, তারপরে সবজি গাছই বলো, তারপরে এই গাছই বলো, বা যেরকম যা গাছ আছে যেই ধরনের যা সব গাছকে আমি এই একই জিনিস আমি করি, স্প্রে করি। আমার তাতে দেখো গাছ পুরো একদম সবুজ, কোনো সমস্যা নেই। আমার গাছে তোমরা কোনো একটা পোকা মাকড় কিচ্ছু তোমরা পাবে না, শীতের গাছই বলো যাই বলো, যে কোনো রকম কোনো কিছু একটা মিলিবাগ পাবে না, একটাও তোমরা পাবে না, ওই জার পোকা পাবে না, মাকড় পাবে না, কোনো রকম কোনো কিছু পাবে না, লেদা পোকা পাবে না। একদম আমার পাতা দেখো সতেজ, দেখেছো পাতা, কোনো গাছের পাতা তোমরা একটা কোনো কিছু পাবে না। শুধু তোমরা এইভাবে পরিচর্যা করো, দেখবে তোমাদেরও গাছ এরকম সতেজ দেবে। গাছ যত সুস্থ থাকবে, যত সতেজ থাকবে, তত গাছ কিন্তু ভালো থাকবে। এই যে এইটা দিয়ে যদি তোমরা স্প্রে করো, এইটা কাকা দিয়ে স্প্রে করলে তোমাদের গাছের যত রকমের পোকামাকড় আছে সব দূর হবে। এইটা দিয়ে স্প্রে করলে তোমাদের কী হবে, গাছ যদি একটু ঝিমানো ভাব থাকে সেইগুলো ঠিক হবে। এক্সোসল দিলে কী হবে, তোমাদের গাছ ঝিমানো ভাব থাকলে, অথবা গাছের যদি পাতা হলুদ হয়, কড়ি হলুদ হয়, তাহলে অনেকটা তাতে উপকার পাবে। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওটা আবার অন্য কিছু নিয়ে।